সো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো না, ভীষণ ভালো আছো। স্ক্রিনের উপর একটা প্রশ্ন দেখা যাচ্ছে, তাই না? এই প্রশ্নটা আমরা মন দিয়ে পড়বো, বুঝবো, তারপর অঙ্কটা করবো। কি বলেছে দেখো, টু ডু এ সার্টেন ওয়ার্ক, এ অ্যান্ড বি ওয়ার্ক অন alternate day, with B beginning the work on the first day. A can finish the work alone in 48 days. If the work get complete in 11 and 1/3 days, then B alone can finish for full time the same work. মানেটা কি? এ এবং বি একটা কাজ শুরু করেছে। কে কে শুরু করেছে? এ বি। এবার কাজটা যে শুরু করেছে সেই কাজটা অল্টারনেট করে করছে, মানে কাজটা শুরু করছে বি, প্রথম দিন করছে, তারপরের দিন এ করছে, তারপরের দিন বি করছে, তারপরের দিন এ করছে, তারপরের দিন বি করছে, তারপরের দিন এ করছে, এইভাবে অল্টারনেট করে করছে। ওকে, এইভাবে অল্টারনেট করে কাজ করার ফলে কাজটা শেষ হতে কতদিন লেগেছে? 11 × 1 = 3 দিন শেষ হতে লেগেছে। ওকে, আর কি বলে দিয়েছে? বলে দিয়েছে এ যদি একা কাজটা করতো, তাই তো? হ্যাঁ, এ যদি একা কাজটা করতো তাহলে কতদিন তার সময় লাগতো? 48 দিন। তাহলে দেখো, আমরা এখানে কি বলতে পারি যে এ একদিনে কতটা কাজ করবে? অবশ্যই 1/48 অংশ। এটা আশা করি প্রত্যেকে বুঝতে পারো বা এটা জানো, আমি ধরে নিচ্ছি, কারণ এ 48 দিনে করে 1 অংশ আর একদিনে করে 1/48 অংশ, এটাই আমি লিখলাম। আশা করি এখানটা প্রত্যেকের জানো, এটা ধরে নিয়ে আমি আগে বাড়ছি। ওকে, এবার দেখো সপ্তাহটা কে শুরু করেছে? কাজটা শুরু করেছে বি, তাই তো? তাহলে বি প্রথম দিনের কাজটা করছে বি, তারপর 3 নম্বর দিনের কাজটা করছে বি, তারপর 4 নম্বর দিনের কাজটা করছে, সরি 4 নম্বর নয়, 5 নম্বর দিনের, তারপর 7, তারপর 9, তারপর 11। তাহলে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 1 2 3 4 5 6। তাহলে এগুলো কে কাজ করেছে? বি কাজ করেছে। ওকে, আশা করি এখানটা জানো। এরপর দেখো, তাহলে বাকি কাজটা কে করেছে? এ করেছে। এবারে একটা আমাকে কথা বলো, এ আর বি, তাহলে এ কত দিনের কাজ? বি করেছে কত দিনের কাজ? 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন। তাহলে বি করেছে 6 দিন কাজ করেছে। বাকি এখানে যে 2 নম্বর দিনটা সেটা কে করেছে? এ করেছে। এখানে যে 4 নম্বর দিনটা, এখানে যে 6 নম্বর, এখানে 8 নম্বর, এখানে 10 নম্বর, 1 2 3 4 5, এ করেছে 5 দিন, প্লাস এখানে একটা 1/3 দিন লেগেছিল, 10 এর পর 11, আর এই 12 দিনের জায়গায় কতটা কাজ? 1/3। তাহলে 1/3টাও যোগ হবে। তাহলে এ কতটা কাজ করেছে? 5 প্লাস 1/3 দিন, তাহলে কত হবে? 3 5 15, 16/3 দিন। বলো, এই জায়গাটা কি কারো বুঝতে অসুবিধা রয়েছে? আই হোপ বুঝতে কারো অসুবিধা নেই। এবার একটা কথা বলো, এ যখন একদিনে কাজ করছে কতটা? 1/48 অংশ। এই 1/48 অংশ। তাহলে আমাকে এবার বলো 16/3 দিনে কতটা কাজ করছে? কত? 16/3 দিনে কতটা কাজ করছে? তাহলে একদিনে কাজ এটা 1/48, তাহলে 16/3 দিনে কাজ করছে 1/48 ইন্টু কত? 16/3, 3 16 48, তাহলে কতটা কাজ হচ্ছে? 1/9 অংশ। ওকে, তাহলে এ এই যে 16/3 দিনে যতটা কাজ করেছে, কতটা কাজ করেছে? 1/9 অংশ। বাকি কাজটা কে করেছে? বি করেছে। তাহলে বাকি কাজের পরিমাণ আমি বের করব। তাহলে বাকি কাজ সমান কত? 1 অংশ কাজ
তা থেকে 1/9টা এ করে দিয়েছে, বাকি কতটা রইল 8/9 অংশ। কতটা কাজ বাকি রইল 8/9 অংশ। এবারে এই 8/9 অংশ কাজটা কে করেছে, বি করেছে। কত দিনে, 6 দিনে। এবারে এটাই আমি এখানে একটু সাজিয়ে লিখছি, ঠিক আছে। বি বি 8/9 অংশ কাজ করেছে কত দিনে, 6 দিনে। কারণ আমরা এখানে প্রথমে বের করে নিয়েছি বি 6 দিনে কাজ করেছে, বাকি কাজটা। তাহলে এক অংশ কাজ করেছে কত দিনে, 6 গুণিত কত হবে, 6 গুণিত 9/8 দিনে। ওকে, এবারে কি এক অংশ কাজ উত্তর চেয়েছে, না, উত্তর চেয়েছে আমাকে সেম কাজের 4 গুণা কাজ, 4 টাইমস। তাই তো, দেখো কোশ্চেনে বলে দিয়েছে 4 টাইমস দ্য সেম ওয়ার্ক, তাই না। তাহলে এই 4 অংশ কাজ করেছে, তাহলে কত হবে 6 গুণিত 9/8 গুণিত কত, গুণিত 4। হ্যাঁ ঠিক, এই কাটলাম 4 × 4, 4 দুগুণে 8, 2 × 2, 3 দুগুণে 6, 3 × 9 27। তাহলে কতদিন সময় লেগেছে তার 4 গুণা কাজ করতে গিয়ে, 27 দিন সময় লেগেছে। ওকে, বোর্ড থেকে আমি সরে গেলাম, তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট, দেখা হচ্ছে পরবর্তী সেশনে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।